আমি জানি একটা R15 কেনা বাংলাদেশের সবার স্বপ্ন। কি ভাই, আপনি আমার মতো টেনশনে করে গেছেন? বাইকটা 6 লক্ষ টাকা দিয়ে আমি আপনার জন্যই কিনছি, এটা আপনাকেই দিব। ভাইরে ভাই, এই ডিজিটাল যুগে মানুষকে বোকা বানানোর কত টেকনিক দেখলাম, কিন্তু এই টেকনিক তো দেখি নেক্সট লেভেলে। 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেইনটা চলবে। আমাদেরকে যেটা করতে হবে, 2 মিলিয়ন থেকে আমাদেরকে করে দিতে হবে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার। ভাইরে ভাই, মানে 10 দিনে 2 মিলিয়ন থেকে 4 মিলিয়ন সাবস্ক্রাইব করে দিতে হবে। ভাই, বাঙালিকে বোকা বানানোর অনেক টেকনিক দেখলাম, কিন্তু মোজাইল ভাই তো নেক্সট লেভেলে। মানে তার ইউটিউব চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, সে একটু সাবস্ক্রাইব বাড়ানোর চিন্তা করলো। সে ভালো করে জানে বাঙালি কুল্লজাতি হারামি, তারা এমনিতে সাবস্ক্রাইব করবে না। আবার সে ভালো করে জানে বাঙালি একটু বোকা চন্দ্র। তাই সে কি করলো, R15 অফার করলো। শর্ত হলো 2 মিলিয়ন থেকে 4 মিলিয়ন করার। শর্ত দিয়েছে 10 দিনের ভিতর 2 মিলিয়ন থেকে 4 মিলিয়ন করার, কিন্তু বাঙালি জাতির লুবি জাতি 3 দিনেই 3 মিলিয়ন করে দিছে। এবং ফেসবুক পেজে ফলোয়ার ছিল 8 মিলিয়ন, এখন 9 মিলিয়ন হয়ে গেছে। 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরে আমরা এই বাইকটা দিব। 4 মিলিয়ন সাবস্ক্রাইব থেকে যদি একটা সাবস্ক্রাইবও কম হয়, আমি কিন্তু এই বাইকটা দিতে পারবো না। বাইরে ভাই, বাঙালি লুবি, কিন্তু এতটা লুবি আগে জানতাম না। মানে 3 দিনে 2 মিলিয়ন থেকে 3 মিলিয়ন করে ফেলছে। এই 10 দিনের ভিতরে আমার এই পাগলামিটাকে সাপোর্ট করতে হবে। মানে 2 মিলিয়ন সাবস্ক্রাইব থেকে টোটালে 4 মিলিয়ন নিয়ে যেতে হবে। বাইরে ভাই, বাঙালি জাতি বোকা জাতি, তা আবারও প্রমাণ হলো না। মানে যেখানে একজন ইউটিউবারের 1 থেকে 2 লাখ সাবস্ক্রাইব করতে বছরের পর বছর লেগে যায়, সেখানে 3 দিনে সে 2 মিলিয়ন থেকে 3 মিলিয়ন করে ফেলছে। মানে আর 2 দিন পর 2 মিলিয়ন থেকে 4 মিলিয়ন হয়ে যাবে। মানে 10 দিন শর্ত দিয়েছে, 4-5 দিনেই শর্ত পূরণ হয়ে গেছে। এখন কথা হলো, আপনারা তো তার শর্ত পূরণ করছেন, এখন কি সে আপনার শর্ত পূরণ করবে? না, আমি বলবো না। এখন মোজাইল ভাইয়ের ফ্যান ফলোয়াররা আমাকে কমেন্ট বক্সে গালাগালি করবেন, তবে আপনার উদ্দেশ্যে একটা বলতেছি। মোজাইল ভাই অনেক ভালো মানুষ, অনেক দান সৎকার করতেন, গরিব ও অসহায় মানুষকে সাহায্য করতেন, ওইটা আমিও সাপোর্ট করি। কিন্তু এখন যেটা করছে এটা 100% প্রতারণা। তার উদ্দেশ্য হলো সাবস্ক্রাইব বাড়ানো এবং কি লাখ লাখ টাকা ইনকাম করানো। মানে 6,25,000 টাকার বাইক দিবে, কিন্তু সে লাখ লাখ টাকা ইনকাম করছে। এবং একজন ইউটিউবারের 1 মিলিয়ন করতে যেটা বছরের পর বছর লেগে যায়, সেটা সে 10 দিনে করে ফেলতেছে, তাও 2 মিলিয়ন থেকে 4 মিলিয়ন। আসলে মূল উদ্দেশ্য ছিল এটা। তার 2 মিলিয়ন থেকে 4 মিলিয়ন সাবস্ক্রাইব হলে অবশ্যই সে বাইকটা দিবে, তবে সেটা আপনি পাবেন না, সেটা পাবে তার নিজস্ব কোনো লোক। মানে সে ভালো করে জানে এই বাইকটা হাজারো পোলাপানের ইমোশন। মানে পোলাপানকে এই বাইকের লোভ দেখিয়া সে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছে এবং 4 মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করে ফেলছে, কিন্তু বাইকটা আপনাদেরকে দিবে না। এটা 100% মিলেই নিয়েন 15 তারিখে যখন বাইকটা দিবে। মানে বাইকটা সে এমন একজনকে দিবে যেটা তার প্ল্যান করা, মানে তার নিজস্ব কোনো লোককে দিয়ে দিবে। আপনাদেরকে দেখাবে সে বাইক দিছে, কিন্তু কাকে দিছে এটা তো আর আপনারা দেখবেন না। মানে তার নিজস্ব কোনো লোককে বাইকটা দিয়ে দিবে, এটাই তার প্ল্যান। তার মূল উদ্দেশ্য ছিল সাবস্ক্রাইব বাড়ানো। সে সাবস্ক্রাইবও বাড়াইছে, টাকাও কামাইছে, মাঝখান দিয়ে আপনারা পাক্কা।